এরপর এক্সপেন্সেসের দিকে আসো সাদিক। এই স্যালারির মধ্যে লাস্ট ইয়ারের যেগুলো পেমেন্ট করছে এগুলো মাইনাস, কারেন্ট ইয়ারেরটা প্লাস। রেন্টের ক্ষেত্রেও তাই, নিউজ পেপার ম্যাগাজিন এক্সপেন্স ফর থিয়েটার এক্সপেন্স, ম্যাগাজিন প্রিন্ট এক্সপেন্স, ফার্নিচার পারচেজ এটা কি এক্সপেন্স? ফার্নিচার পারচেজ কি এক্সপেন্স? এটা এক্সপেন্সেসে লেখা যাবে না ফার্নিচার পারচেজ। এন্টারটেনমেন্ট এক্সপেন্স, ডোনেশন টু ডিস্ট্রিক্ট স্পোর্টস অথরিটি, মানে এটা জাস্ট ডোনেট করছে, এটা তাদের এক্সপেন্স। কারণ এটা স্পেশাল ফান্ড যেটা গঠন করছিল, তাই না? এটা স্পেশাল ফান্ডের ডোনেশন না, এটা নর্মালি ডোনেশন দিয়েছে। আবার খরচের মধ্যে ওই যে আমি উদাহরণ দিলাম, কত শিশুদের জন্য ফান্ড গঠন করলাম, তার যত টাকা তুমি এখন ওই ফান্ড থেকে খরচ করবা, ওই ফান্ড থেকে মাইনাস হবে। অন্য যত খরচ তোমার আসা যাওয়ার খরচ, খাবারের খরচ, এগুলোকে ওই ফান্ড থেকে মাইনাস করা যাবে? মাইনাস করা যাবে না। তাহলে এটা নর্মাল এক্সপেন্স। এরপরে এক্সপেন্সেসের মধ্যে দেখো, চার্জ 20% ডেপ্রিসিয়েশন অন ক্লোজিং ফার্নিচার। ক্লোজিং ফার্নিচার মানে শুরুতে ফার্নিচার ছিল 22,000, পারচেজ করছে কত? 18,000, তাই না? তাহলে টোটাল হলো কত ফার্নিচার? 40,000। এই 40,000-এর উপরে 20% ডেপ্রিসিয়েশন ধরবা, তাহলে কত হবে? যা হবে এটা এক্সপেন্সেসের মধ্যে লিখতে হবে। এইভাবে দেখো বিপরীত পৃষ্ঠায় যা আলোচনা করলাম এখন সবগুলো লেখা আছে ইনকামের মধ্যে। পেজ 64 অফ 3-তে দেখেছো ইনকাম লেখা আছে, ইনকাম এক্সপেন্ডিচার, ইনকাম ওভার এক্সপেন্ডিচার লেখা আছে না? যে আমরা তখন যে আলোচনা করলাম সবগুলোই এক্সপেন্সেসের মধ্যে লেখা আছে। দিয়ে ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিয়ে এখানে ইনকাম ওভার এক্সপেন্ডিচার কত হয়েছে? 21,500। কোনো কোয়েশ্চেন থাকলে বলো এখানে। এতক্ষণ যত ইনকাম আলোচনা করলাম সেই ইনকাম থেকে এক্সপেন্স মাইনাস করে ইনকাম ওভার এক্সপেন্ডিচার কত হলো? 21,500। সাদিক কোনো কোয়েশ্চেন থাকলে বলো, এবং খুবই সিরিয়াসলি দেখতে হবে। বলো কোনো কোয়েশ্চেন যদি থাকে। সাদিক কোনো প্রবলেম তোমার? না স্যার। এতক্ষণ যে ইনকাম আলোচনা করলাম সেখান থেকে এক্সপেন্ডিচার বা এক্সপেন্স মাইনাস করে যেটা হচ্ছে তাকে বলতেছে ইনকাম ওভার এক্সপেন্ডিচার। কোনো কোয়েশ্চেন? এরপরে বলছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে। এই যে ইনকাম রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট দেওয়া ছিল না, এখানে খুঁজে খুঁজে দেখবা এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোন ক্যাশ ব্যালেন্স যাবে, শুরুরটা যাবে না শেষেরটা। রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টে দেখো শেষের ক্যাশ ব্যালেন্স 43,000 আছে, তাই না? লাস্টেরটা যাবে। ফার্নিচার লিখবা কীভাবে অ্যাসেটে? ফার্নিচার শুরুতে ছিল 22,000,
তার সাথে দেখো পারচেজ ছিল 18,000, এটা এটা প্লাস করে ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। ডেপ্রিসিয়েশন দিয়ে কি বাড়ে? সম্পত্তির দাম কমে, এই জন্য ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। অন্য অ্যাসেটের মধ্যে লিখবা এখানে শুরুতে যে ইনভেস্টমেন্ট ছিল 40,000, এমনকি এখানে কোনো প্রমাণ আছে যে ইনভেস্টমেন্টের টাকা উঠিয়ে নিচ্ছে? যদি উঠিয়ে নিত তাহলে রিসিপ্টের দিকে দেখা যেত। তার মানে ওই ইনভেস্টমেন্ট এখনও আছে। তারপর ওই যে কিছুক্ষণ আগে ইন্টারেস্ট অর ইনভেস্টমেন্টের সাথে প্লাস করলাম না 3,000, পার্সেন্টেজ বের করার পর ওই 3,000 টাকা এখনও পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে ওই 3,000টা কী হবে? এখন অ্যাসেটে লিখতে হবে। এছাড়া অন্য অ্যাসেটের মধ্যে আর কি আছে? এই যে সাবস্ক্রিপশনের মধ্যে দেখো কারেন্ট ইয়ারের ডিউ 5,000 আছে না? এটা যেহেতু এখনও পাওয়া যায়নি, পাওয়া যাবে, এই জন্য এটা অ্যাসেটে লিখতে হবে। তারপর ওই যে আনকালেক্টেড অ্যাডজাস্টমেন্ট চার্জেস 4,500 ফ্রম ডিফারেন্ট অর্গানাইজেশনস আছে না? এটা বোঝাচ্ছে তারা একটা ম্যাগাজিন ছাপায়, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে পাবলিকের কাছে পাওয়া যাবে। রিসিভেবল ফ্রম পাবলিক 4,500, এটাও অ্যাসেটে লিখবা। এইভাবে সব অ্যাসেট লেখা কমপ্লিট হবে। ক্লিয়ার? এবার সাদিক লাইবিলিটির দিকে ওই যে ক্যাপিটাল ফান্ড বের করছিল না এ নম্বরে, ওই ক্যাপিটাল ফান্ড যাবে। 76,000 টাকা। আর ইনকাম বের করছিল না? 72,000 টাকা স্যার। হ্যাঁ, ইনকাম বের করছিল না বি থেকে? এক্সেস অফ ইনকাম বের করছিল না? হ্যাঁ স্যার, ইনকাম বের করেছেন 1,04,500। ওটা কোথায় যাবে? স্যার ওই যে সিতে যাবে। ওই ইনকাম ওখানে যাবে, তাই না? তারপর ওই যে এন্ট্রান্স ফির 2/3 ক্যাপিটাল ইনকাম স্বরূপ ধরতে বলছিল না? এটা ক্যাপিটাল ইনকামের সাথে যোগ হবে। সাবস্ক্রিপশনের যে টাকা অ্যাডভান্স নেওয়া হয়েছে, এটা কি অ্যাসেট না লায়াবিলিটি? সাবস্ক্রিপশনের যে টাকা লায়াবিলিটিতে যাবে। ডোনেশনের হাব দিয়ে একটা স্পেশাল ফান্ড গঠন করতে বলছিল না? হ্যাঁ, স্পেশাল ফান্ড এটা একটা অব্লিগেশন, এটা মানুষের টাকা তোমার কাছে আছে, তাহলে কি লায়াবিলিটিতে যাবে স্পেশাল ফান্ডের ডোনেশনের অর্ধেক। এবং দেখো অ্যাডজাস্টমেন্ট থেকে যে কারেন্ট ইয়ারের আনপেড স্যালারি আছে, এটা লায়াবিলিটিতে যাবে। রেন্ট আছে না, কারেন্ট ইয়ারের আনপেড 3,500, লায়াবিলিটিতে যাবে। এভাবে লিখে তারপর দেখা যাবে যে এই ইন্টারেস্ট ফির টাকাটা দেখো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে উত্তর পেজ 65 অফ 1-এ ইন্টারেস্ট ফির টাকাটা আলাদা লিখছে না 2/3? ওদিকে দেখো পেজ 65 অফ 1-এ ইন্টারেস্ট ফির টাকা 2/3 আলাদা লিখছে। এটা আলাদা না লিখে ক্যাপিটাল ফান্ডের সাথে প্লাস করে দেখানোই ভালো, কারণ ক্যাপিটাল ইনকাম স্বরূপ ধরতে বলছে। এখানে আলাদা লিখলে অঙ্ক মিলবে ঠিকই, কিন্তু বেটার হচ্ছে ক্যাপিটাল ফান্ডের সাথে প্লাস করে দেখানো। এরপর স্পেশাল ফান্ড দিয়ে ডোনেশন দেখাতে বলছে, এটা আলাদা দেখাতে হবে, ঠিক আছে। এবার তোমাদের কোশ্চেন বলো কোথায় কি। এখন অঙ্কটা থরলি দেখে প্রশ্ন রেডি করো। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন রেডি করো।